যখন উলামায়ে কেরাম রাজপথে ওই কাফেরদের বিরুদ্ধে জিহাদের ডাক দিবেন, তখন প্রত্যেকটা মুসলমান হাতে কাফন নিয়ে জিহাদের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ এই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার, এ ছিল আবু জাহেল, ফেরাউন তাদের চেয়ে জঘন্যতম খারাপ, সে ছিল তাদের চেয়ে জঘন্যতম অপরাধী। আপনি এখন বলতে পারেন সে তো একজন মুসলমান, সে আবু জাহেল ফেরাউন কেমন হলো? তার দুইটা কথা বলে বিদায় নিচ্ছি। ওই মক্কার আবু জাহেল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য মক্কার অলিতে গলিতে, মক্কার বিভিন্ন গোত্রে, প্রত্যেক গোত্র থেকে এক একটা নওজোয়ান, এক একটা যুবককে এনেছিল রহমতের নবীকে মারার জন্য। কিন্তু আবু জাহেল ছিল চালাক, তার গোত্রের সবাইকে বলেছিল মুহাম্মদকে তোমরা রাত্রে মারবা না, মুহাম্মদকে তোমরা সকালবেলা মারবা। ওই ফ্যাসিবাদী শেখ হাসিনার কাম ছিল রাত্রে 3 ঘটিকার সময় মুসলমানগণ, আলিমগণ নামাজরত অবস্থায়, তাহাজ্জুদ অবস্থায়, কিতাব পড়ানো অবস্থায় ওই ফ্যাসিবাদী মুসলমানদেরকে অন্যায়ভাবে, নির্মমভাবে হত্যা করেছে। একটি দলিল দিতে পারলাম। আর দ্বিতীয়টা হলো ওই ফেরাউন নমরুদ ইতিহাস সাক্ষী, বহুত মানুষকে মেরেছে, কিন্তু নিজ হাতে মেরেছে। এখনো একটা রচনা আবিষ্কার করা হয় নাই। ওই ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার মুসলমানদেরকে নিজ হাতে মুসলমানদেরকে জবাই করেছে, নিজ হাতে মুসলমানদেরকে অন্যায়ভাবে তাদেরকে মেরেছে। যে কথা বলতে চাই, শেষ কথা হলো আল্লাহ ছাড় দেন, কিন্তু দয়ালে আবার ছাড়েন না। শেখ হাসিনা এমন পর্যায়ে বাংলার মানুষদেরকে কষ্ট দিয়েছিল, 2024 সালের 5 আগস্ট বাংলার তাওহীদ জনতা একত্রিত হয়ে উনাকে সামনের দরজা নয়, পিছনের দরজা দিয়ে ওনাকে দেশ থেকে বের করে ভারতের দিল্লির মধ্যে পাঠিয়ে দিয়েছেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।